হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার মায়ের কুমড়ো বাগানে। তো এখানে দেখো দুটো সুন্দর সুন্দর কচি কুমড়ো হয়ে আছে। তো এখান থেকে মা একটা ছিঁড়ে নিচ্ছে, কারণ আমি কচি কুমড়ো সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা এই কুমড়ো সেদ্ধ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এটাকে নিয়ে আমি এখন চলে যাবো রান্নাঘরে। এদিকে দেখো তোজো সোনা মামা বাড়ি এসে মামার সঙ্গে সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে। আর মামার আর কি, ভাগ্নেকে পেয়ে পড়াশোনা বাদ দিয়ে ও খেলা শুরু করে দিয়েছে। তো বাবা ওদের দুজনের জন্য দুটো ক্রিম টোস্ট নিয়ে এসছে, আর তোজো ভেবেছে এটা ডিম টোস্ট, কিন্তু যেই দেখে ক্রিম টোস্ট এখন আর খাবে না বলে পণ করে বসে আছে। কি ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। সকালে সূর্যের আলোটা এসে আমার মুখে এসে লেগেছে, ওফ যা লাগছে না। তো গুড মর্নিং বন্ধুরা, আমি প্রতিমার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো এইভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকো, আমিও সব সময় তোমাদের পাশে থাকবো, এটুকু ভরসা আর বিশ্বাস করতে পারি। দেখো বন্ধুরা, সেই সাইকেল জলের বোতল নিয়ে জল আনতে যাচ্ছি। জানো তো, বিয়ের আগেও আমি এইভাবেই সাইকেলে করে জল আনতে যেতাম। আর আমাদের একটা অনেক টিম ছিল, আমি একা কখনোই যেতাম না। আমার ওই পাশে একটা পাড়ার জেঠুর মেয়ে আছে, এ পাশে কাকার মেয়েটে আছে, সবাই প্রায় 4-5 জন মিলে এত বোতল হতো আমাদের সবার, যে পুরো কলের চারি সাইডে বোতল দিয়ে ভরে যেত। আর আমরা গেলে অন্য লোকেরা ভয় পেয়ে যেত, জানো তো, যে এদের কখন শেষ হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আবারও সেই পুরোনো দিনের কথাগুলো আমার মনে পড়ে গেল। তো চলো, এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে ফোন ধরে ঠিক কথা বলতে পারছি না। তো জল নিয়ে এসে আবার পরে তোমাদের সঙ্গে গল্প করছি। তো এদিকে দেখো মা কল টানছে আর টুনি জল ভরছে, আর তোমাদের তোজো সোনা বসে বসে জল খাচ্ছে। তো তোজোকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে আস্তে আস্তে আমার মনে পড়ছে, যখন আদি ছোট ছিল, আমার ভাই, তখন ওকে নিয়ে জল আনতে গেলে এইভাবে পেছনে বসিয়ে নিয়ে আসতাম, সেটাই মনে পড়ে গেল আজকে। বন্ধুরা, জল টল নিয়ে এসে ভাত খেয়ে নিয়েছি। সকালবেলা আমার সেদ্ধ ভাত করেছিল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তো সবাই আমরা খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন দেখো মা মাছ কাটতে বসেছে, আর তোজো বাবু সেইখানে এসে দাঁড়িয়ে আছে, মাছ কাটা দেখছে। কি খবর? সব ভালো? আজকে চলে যাবো তো মধ্যমগ্রামে? না চলে যাবো আজকে। আরো থাকবো দিয়া বাড়ি? না ও আজকে চলে যাবো। না চলে যাবো। তোজো এখন পুরো একদম ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তোজোকে যেই বলা হয়েছে আজকে চলে যাবো, তোজো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে একদম। দেখো বন্ধুরা, এদিকে মা মাছ কাটছে আর ওদিকে তোজো সে একটা লাঠি নিয়ে মাছের পেছনে লাগছে। সব সময় মাথায় দুষ্টু বুদ্ধি করে, জানো তো। তো ওরা ওদিকে মাছ কাটছে আর আমি চলে এসেছি বাগানে, আমাদেরই বাগান। তো মা যেহেতু আজকে ওই চ্যাং মাছের পাতুরি বানাবে, তো তার জন্য কলা পাতা লাগবে। তো আমি ভাবলাম কলা পাতাটা কেটে নিয়ে আসি, তাহলে মায়ের অনেক হেল্প হয়ে যাবে। দেখো বন্ধুরা, কলা পাতাটা কি সুন্দর। তো কলা পাতাটা রেখে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে। মা বললো জিরে আর লঙ্কাটা মিক্সি করে দিতে, তো জিরে আর লঙ্কাটা আমি মিক্সি করে দিয়ে, দেখো এদিকে মা গরুর দুধ দোয়াচ্ছে, আমাদের গরুর। তো এই দুধটাই আজকে আমরা নিয়ে যাব মধ্যমগ্রামে, যেহেতু আজকে চলে যাব, তো তার জন্য তো গরম করে তারপরে ঠান্ডা করে তবে নিয়ে যাব। আর এদিকে দেখো আমার সেই জিরে আর লঙ্কাটা সুন্দর মিক্সি হয়ে গেছে। এরপরে আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নেব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার মশলা করা কমপ্লিট। আর এদিকে দেখো মা যেহেতু প্রথমেই বললাম পাতুরি বানাবে, তো মাছ দিয়ে আর আলু দিয়ে, তার জন্য এতে একটু জিরে লঙ্কা বাটা দিয়ে দিল, আর দেবে একটু কাঁচা সর্ষের তেল। তারপরেতে তাওয়া গরম করে একটা কলা পাতা কেটে তার উপরেই মাছ আর আলু দিয়ে দিচ্ছে। আমি জানি তোমরা এরকমভাবে করে খাও, তো আমার কাছে তো ভীষণ টেস্টি লাগে, তোমাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে খেতে। তো ওদিকে মাছের পাতুরি হচ্ছে, নিভে আছে। আর এদিকে দেখো মা বসে গেছে। এটা জানো তো কিসের মুরগি? এটা ওই ব্রয়লার মুরগি বলে না, ওইগুলো, দেশিও না পোলট্রিও না, ঠিক মাঝামাঝি টাইপ লাগে এটা খেতে। তো ব্রয়লার মুরগি এনেছে আর কি। তো সেটাই মা পরিষ্কার করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করা হয়ে গেছে মায়ের। তো অনেকটা সময় লাগে বন্ধুরা।
তো তারপরে এবার মা এটাকে কেটে নেবে। তো চলো দেখতে থাকো। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে মা একদম সুন্দর ছোট ছোট পিস করে কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে এটা নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, পরে মা এসে এটাকে রান্না করবে। Stupid silence. You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for you. তো মাংস কষা যেই না হয়ে গেছে, আমি তো ছুঁচো বসেছিলাম, তো আমাকে 4 পিস দিয়ে দিয়েছে। এটা আমি এখন নিয়ে চলে যাব ঘরে, তারপর আরাম করে ফ্যান চালিয়ে খাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মায়ের হাতের ব্রয়লার মুরগির মাংস একদম রেডি। লাল লাল ঝোল, তার সাথে বড় বড় আলু আর একটা গোটা রসুন। ওটা খেতে তো আমার ভীষণ ভাল লাগে। তো চলো এবারে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। তো কি জিভে জল এসে গেছে, তাই না? এটা আমার মায়ের হাতে বানানো আমের আচার। আমি এবং আমার ছেলে আর আমার বর, আমরা 3 জনই ভীষণ ভালো খাই। আর সব থেকে বেশি ভালো খাই তো তোজো। তো এটা আমার জন্যই বানিয়েছে, তাই তাড়াতাড়ি করে কৌটায় ভরে নিই, কারণ নিয়ে চলে যেতে হবে। তো আমি এখন থেকেই কিন্তু সব জোগাড় যন্ত্র করে ফেলছি। মায়ের বাড়ি থেকে আমি কি নেব মোটামুটি সব কিছুই আমি জোগাড় করছি। তো এই দেখো বন্ধুরা, মায়ের আলু দিয়ে মাছ পাতুরি একদম রেডি। আর খেতে যে এত টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মাংসের থেকেও বেশি টেস্টি হয়েছিল। তো বন্ধুরা ওইদিকে মা রান্নাবান্না করছে আর আমি এখানে বসে আছি। দেখো কেন বসে আছি বলো তো? তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে, এক্ষুনি আসবে, তাই ভাবছি যে এখানে বসে বসে একটু অপেক্ষা করি। তোমাদের সঙ্গে আমি একজনের আলাপ করাবো। কে বলো তো? একটুখানি অপেক্ষা করো, একটু সাজুগুজু হচ্ছে বুঝলে। ওই যে এসছে, আসো আসো। ওই দেখো আমার সখী, আমার ঠাম্মা। নমস্কার করছো কেন? দেখেছো আমার ঠাম্মা, দেখেছো কত সুন্দরী? এখনই এত সুন্দরী, তাহলে বুঝতে পারছো ইয়াংকালে কত সুন্দর ছিল। আর ওই দেখো টুনি স্কুল থেকে বাড়ি যাবে, কি একটুখানি ভিডিও করছি দেখে চলে আসলো। বন্ধুরা আমি যখন ছোট ছিলাম ঠাম্মার কাছে কত গল্প শুনেছি, আর ছোটোর থেকে আমি ঠাম্মার সাথেই ঘুমাতাম। তারপরে যখন বোন বড় হলো, তারপরে বোন আর আমি একসাথে ঘুমাতাম, তাই না ঠাম্মা? তো আমার ঠাম্মাকে কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। যাও রাধের নাচেন যা কত ভালো লাগে। একটু ওই আরেকজন এলে একটু ভালো লাগতো। বোনের কথা বলছে যে বোন আসলে আরো ভালো লাগতো। দেখিনি অনেকদিন ধরে। আর এইদিকে আরেকজনকে দেখো, যেই না বাবা এসে গেছে, অনেকদিন পর বাবাকে দেখছে, তো প্রায় 1 সপ্তাহ। সেই যে তোমাদের দাদাভাই আমাকে শ্বশুর বাড়িতে রেখে চলে গেল, তো তারপর দেখে আদরে কি করবে বুঝতে পারছে না। আর মা না তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা করে মাংস তুলে রেখেছিল কষানো, তাই ওটা দিতে গেলাম তোমাদের দাদাভাইকে। আর ও দেখো বাবা মার জন্য ফল নিয়ে এসছে, পেয়ারা, লেবু, আর বাড়ির সবার জন্য মিষ্টি, দই, এগুলো নিয়ে এসছে। তো এখান থেকে আমি এখন ভাবছি কটা মিষ্টি ঠাম্মাকে দিয়ে আসবো, তো তার জন্য প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর দেখো সাজাতে সাজাতে আমার মনে হঠাৎ বুদ্ধি এলো যে আমি একটু সুন্দর করে সাজাই। তো চলো এবার এটা ঠাম্মাকে দিয়ে আসি, তারপর আবার কথা বলছি। তো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? নিশ্চয়ই ভাবছো আফ্রিকার জঙ্গল পেরিয়ে যাচ্ছে কোথায়। আসলে কোথাও যাচ্ছি না, আমাদের চালতা বাগানে এসেছি। দেখো কত সুন্দর চালতা হয়ে রয়েছে, এখনো খুব ভালোভাবে পুষ্ট হয়নি, তবে খাওয়ার মতো হয়ে গেছে। তো টুপ করে একটা চালতা পারলো মা, আর আগেও একটা পেরেছিল, মোট 3টে পেরেছিল। একটা দিয়ে আজকে ডাল করেছে, আর 2টো আমি মধ্যমগ্রামে নিয়ে যাব। তো চলো টান টানান। এই দেখো বন্ধুরা আমাদের গাছের চালতা মা পেরেছে, এটা নিয়ে যাবো মধ্যমগ্রামে। এটাকে এখন ব্যাগের ভেতর রাখবো, তারপরে চান করব।
এখনো চান করিনি। তো বন্ধুরা স্নান করে উঠে দেখি মা ওদিকে রান্নাঘরে আমাদের জন্য খাবার বাড়ছে। তো আমি চট করে পুজোটা দিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। তো তারপরেতে রান্নাঘরে এসে দেখি মা তার জামাইয়ের জন্য একদম খাবার সাজিয়ে ফেলেছে। তো আজকের মেনুতে কি আছে বলে দিই। চালতা দিয়ে টক ডাল, কাঁকরোল ভাজা, আলু দিয়ে মাছের পাতুরি আর মাংস। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। মায়ের বাড়ি আসার দিন কতটা আনন্দ করতে করতে আসি, কিন্তু যাওয়ার দিন যে কেন এতটা মন খারাপ হয় সেটাই আজও বুঝলাম না। তো কি করব বলো, তবু তো যেতে হবে। তো চলো মা, ছোট মা, ঠাম্মা সবার সঙ্গে দেখা করে যাবো। ওদিকে রাস্তায় অটো দাঁড়িয়ে আছে। সম্পদ জানো, এগুলো হচ্ছে সম্পদ। কোনগুলো সম্পদ? এই যে এইগুলো ঠাম্মা, টাকা পয়সা তো যাবে আসবে, কিন্তু এইগুলো চলে গেলে আর পাওয়া যাবে না। ভালো থাকো। আবার ফোন করে মন খারাপ করবে না, চলো। মা ঢুকায়নি, এই তুই আর কই ঢুকা। মনের ভেতর একরাশ কষ্ট নিয়ে মায়ের বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের সংসারে যাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর ভিডিওটা শেষ করার মতো সত্যি আমার মনের অবস্থা ছিল না। এত মনটা খারাপ লাগছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো কি বলবো বলো, তবুও তোমাদের সামনে আমি সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।